কুরবানির 2 মাস আগে পাঁটা একটা এইসব বড় কিনবো, বগো পাঁটা কিনে মোবাইলে বল দেবো, সব যারা আমায় ভালোবাসিস তারা পাঁটা দে। এমন পাঁটা দিবি যেন ওদের পুজোর সময় পাঁটা কোপ করা যেন পাঁটা খুঁজে না পায়। কথা বুঝতে পারোনি কি বলছি? কচি মহরম মাস বলে আমি কিছু বলিনি, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাঁটা কুরবানি দেবো, পাঁটা দি যেন ওরা পুজোতে পাঁটা খুঁজে না পায়। যে পাঁটা 2000 কিনলে যেন 20,000 কিনতে হয়। চল বেটা, আল্লাহ ইমানদার করেছে, আমাদের কোনো ভয় নেই, ভয় একজনকেই খাবো, কাকে? আর আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার হয়ে যাবি, আমি আল্লাহ সর্ব জায়গায় তোদেরকে জয়ী করিয়ে দেব। আরো জোরে হবে না? চলো, কত আইন আছে করো, কত আইন আছে করো, করো, অসুবিধে নেই, আমরা রাজি আছি। আমি তো আবার নিয়ত করি সামনে বছরে একটা পাঁটা কুরবানি দেব। পাঁটা 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 বুঝুনি, ব্যা করে ডাকে, এই সব পাঁটা দেবো একটা। আর এখানে তোরা বসাই, তোরাও নিয়ত করলে সব পাঁটা কুরবানি দিবি। আরে খাসি দিলে খাসিতে খুঁত আছে না নাই? কথা বলে না। এমনি গরুতে খুঁত আছে না নাই? ষাঁড়ে খুঁত নেই, আমি ষাঁড় দিই প্রতি বছর। ষাঁড় 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 বুঝুনি, সে গুঁতোয় মারামারি করে। কথা বুঝতে পারোনি? ষাঁড় দিয়ে এবারে পাঁটা দেবো নিয়ত করেছি, পাঁটা। হ্যাঁ, এটুকু বুঝি, কুরবানিটাই যে আমাদের গরুটা হলুনি, মুসলমানদের পশ্চিম বাংলায় 7,000 কোটি টাকা বেঁচে গেছে। কত বেঁচেছে? 7,000 কোটি টাকা। ভারতবর্ষে মুসলমানরা প্রতি বছর 30 থেকে 35,000 কোটি টাকা গরু জবাই করে। হ্যাঁ, এই গরুটা যে বন্ধ হয়েছে, মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। আমরা গরু গোশ খাবো না, ইমান চলে যাবে নাকি? কথা বলেন না কেন? খাবো না, খাসি খাবো। কি খাবো জোরে বলো? আর মুসলমান যদি খাসি খাওয়া শুরু করে, খাসির গোশ 3,000 টাকা কিলো হবে। আর মুসলমান তো পয়সা না থাকলেও ধার করে খাওয়া অভ্যেস আছে না নাই? কথা বলে না কেন? আমি আশায় দেখলাম তো দিয়ালগুলো লিখা আছে, বন্ধ তো মুছে দিবি, গোবর নিয়ে লেপে দে না রে। বুঝতে পারেন না চাচা? তো গোবর দিয়ে লেপে দে, আমি আরো অন্য কিছু বলতো, আর বললেন না, তা গোবর দিয়ে লেপে দে না। হ্যাঁ, কেমন হচ্ছে? আর ফুরফুরা পিছনে লাগবি? এই কথা বুঝতে পারেন কি বলছি? আর লাগবি কিরে? একজনকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে গেল। এ কথা বোঝা যাচ্ছে না? একটা চেয়ার ভাঙতে গেলি সব চেয়ার আউট, তোর বসারই জায়গা নেই। কেমন হলো? কেমন হলো? সে ছোট আল্লাহটা কোথায় গেল? এসি ঘরে না কবরস্থানে ঘরে? বেশি বেরোনি। বড্ড বলেছিলে কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। আরে কুরআনের জায়গায় আমার আল্লাহ রেখে দিয়েছে, তোমাকে আমার আল্লাহ ধ্বংস করে নেস্তে নাবুদ করে দিয়েছে, আর আমার আল্লাহ কুরআনের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ভাঙরের লোক তো পুরো গোল আলু, গোশও চলবে, মাছও চলবে, পটলও চলবে, সবেতে আলু, সবেতে চলবে। একটা থানাকে ভেঙে 7টা, তারপরও রুকা ভেবেছিল 7টা করে দেবো, মেরে ধরে নিয়ে নেবো। আরে তোদের বুদ্ধি যেখানে শেষ হয়, ভাঙরের বুদ্ধি সেখান থেকে শুরু হয়। দিতে 84টা জলসা অলরেডি এখন মধ্যে লিখেছি ক্যানিং এ, আজকে লিখেছি 22টা, আর আগে ছিল 60টা, 84টা হয়ে গেছে। শুধু ক্যানিং। ভাঙরে আশা কি করতে হবে?
এই করুনি, সব করুনি, আজ করুনি, না না বন্ধ করো, তুমি সর্বনাশ করুনি। বলছি মহরম মাস আমাকে মানতে দাও, 10টা দিন কাটুক, 10 তারিখের পর থেকে করবে। আমি বলছি তোমার তো আমার ঘরের লোক, 10 তারিখটা কাটুক না, তারপরে করবে, যা পারো করবে। আর একবার তকবীর দেন তো, নারায়ে তকবীর। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে উঠে এলো। বলা যায় না, ভাঙরের লোক সব পারে। এরা হুজুরকে মারতেও পারে, আবার হুজুরকে ভালোবাসতেও পারে। ঠিক বলছে না ভুল বলছি? হুজুরকে তো ভাঙর লোক মেরেছিল সোনপুরে, মনে নেই? এক কথা বলেন কেন? আবার সেই হুজুরের জন্য আবার ভাঙর লোক জানও দিচ্ছে না, দেয় না। এরা সব পারে, দেখলেই ভয় লাগে। মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা, আমার এই গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, আমার কমিটির ভাইয়েরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? এদিকে কি আন্ডা মান্ডা ছুটছে নাকি? আরে কপাল দেখো, ভালো আন্ডার দাম 7 টাকা, পচা আন্ডার দাম 20 টাকা। 20 টাকা পচা আন্ডা। হ্যাঁ, বেশি বেরুনি। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো, আছে না না? কত জুলুম, ফুরফুরা তুলে তুলে গাল। হ্যাঁ, ছোট হুজুরকে গাল মনে আছে? অমিত শাহ মনে নেই? সে কোথা, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশি বেরু বলি, আজাদ তো খোদা বেজা, যা পারিস করে গে যা, বিড়ি ফিরি খেচ্ছিস খেগে যা, যা পারিস করে যা। জীবনে কোনোদিন অলিদের পিছনে লাগতে যাবে না। অলিদের পিছনে লাগাটাই জানবে আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে চলে যাওয়া। বেশি বেরুনি। আজকে আমার এই ছেলেগুলো মাহফিলটা কায়েম করেছে, মহরম উপলক্ষে জলসা। আরবিতে প্রথম মাসের নাম কি? কথা বলতে হবে। যদি কথা বলেন আমি 2টোর মধ্যে শেষ করে দেবো, আর কথা না বললে 4:30 হতে পারে। আবার তাই হোক নাই চাচা, ভাতের হাড়ি ভাত একটা ডিবলি বুঝে যায় ভাত হয়েছে কিনা। হারবে না, সে তো বুঝতে পারছি। আসেন তাহলে, আরবিতে প্রথম মাসের নাম মহরম মাস। বাংলা ভাষায় আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, ইসলামে যত কিছু আছে জানবেন সব হলো মহরম মাসের 10 তারিখ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে মহরমের 10, দুনিয়া আল্লাহ ধ্বংস করবে মহরমের 10। আদম নবীকে আল্লাহ বানিয়েছিল মহরমের 10। আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল মোহাব্বত করিয়েছিল মহরমের 10। আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দেওয়া হয়েছিল মহরমের 10। আবার দুনিয়াতে আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল আরাফাতের ময়দানে আল্লাহ করিয়েছিল মহরমের 10। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বার করেছিল মহরমের 10। ইউসুফ নবীকে কুয়া থেকে মুক্তি পেয়েছিল মহরমের 10। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিল মহরমের 10। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল মহরমের 10। মুসা কালিমুল্লাহ নীল নদে আঘাত করেছিল মহরমের 10। আবার এই মহরমের 10 তারিখে হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়েছিল। আরে যুবক, মাথায় রাখতে হবে, কারবালা হয়েছিল মহরমের 10। মহরমটা দুনিয়া শুরু থেকেই ছিল, কিন্তু মহরম মাসটাকে আমরা চিনেছি একমাত্র ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বলবে না?
করে বোঝে যত কিছু আছে সব জোরে বলেন মহরমের 10 তারিখ, যেদিন কিয়ামত হবে মহরমের 10 তারিখ কি বার? এবারেও তো মহরমটা মানে শুক্রবারই পড়েছে, চলে যেতে হবে নাকি? আল্লাহ জানে, মানে বান্দা জানে না। আরে দুনিয়াতে আল্লাহ বলা যদি একটা লোক, আল্লাহ বলা যতক্ষণ মধ্যে একটা লোক থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত শুরু করবে না, মাথায় রাখতে হবে। তাহলে এই মহরম মাস চিনিছি কারো শিলায়, জোরে বলে ইমামে হাসান ইমামে হুসাইনের ওসিলায়। হাসানও শহীদ হয়েছে, হুসাইনও জোরে বলেন শহীদ হয়েছে। হুসাইন কোথায় শহীদ হয়েছে? জোরে বলেন, কথা বলতে হবে। কারবালার ময়দানে। আর হাসান হুজুর কিভাবে শহীদ হয়েছে? জোরে বলেন বিষ পান করে। কে বিষ পান করিয়েছিল? স্ত্রী, নাম জাইয়েদা। খুব ভালো করে বোঝে। কবার বিষ পান করিয়েছিল? জোরে বলেন। প্রথমবার বিষ পান করে রসুলের দরবারে গিয়ে ডাক দেয়, নানা বুকটা জ্বলছে, কে জানে কি খাইয়ে দিয়েছে। রসুলের দরবারে হাজির হওয়ার জন্য আমার আল্লাহ নবীর খাতিরে বিমারি শেফা করে দিয়েছিলেন, জোরে বলুন। দ্বিতীয়বার আবার খাইয়েছে। আবার হাসান ছুটে ছুটে রসুলের দরবারে, নানা আবার একটা কি খাইয়ে দিয়েছে, বুকটা জ্বলছে নানা, কষ্ট হচ্ছে। রসুলের দরবার, রহমতের দরবার,